কোরাস 7টা করি। সদা প্রভু বিবিধ দয়া গুণে আমরা নষ্ট হই নাই, সদা প্রভুর বিবিধ দয়ার গুণে আমরা নষ্ট হই নাই। কেননা তার বিবিধ করুণা, কেননা তার বিবিধ করুণা শেষ হয় না। নূতন নূতন করুণা প্রতি প্রভাতে, নূতন নূতন করুণা প্রতি প্রভাতে, তোমার বিশ্বস্ততা মহৎ, আহা তোমার বিশ্বস্ততা মহৎ। সদা প্রভুর বিবিধ দয়ার গুণে আমরা নষ্ট হই নাই। স্বর্গীয় পিতা, তোমাকে প্রাণ ভরে ধন্যবাদ দিই। কি অপূর্ব সুযোগ তুমি আমাদের দিলে প্রভু। আমরা সারা বছর ধরে প্রতীক্ষায় থাকি 25শে ডিসেম্বর আমরা তোমার গৌরব করব, স্তব স্তুতি করব, বিশেষ আনন্দের মধ্যে থাকব। প্রতিদিনই প্রভু তোমার গৌরব, তোমার স্তব স্তুতি আমরা করে চলেছি, কিন্তু আজকের এই বিশেষ দিনে আমরা তোমার চরণে নিজেদেরকে সমর্পণ করি, আমাদের অন্তরের কৃতজ্ঞতা প্রকাশ করি, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা দিয়ে আমরা তোমাকে বরণ করে নিতে চাই। কারণ তুমি জন্ম নিলে এই পৃথিবীতে আমার মতো একজন পাপীকে জীবন দেবার জন্য। তুমি মৃত্যুবরণ করলে যেন আমি অনন্ত জীবন পাই, তুমি পুনরুত্থিত হলে অনন্ত জীবন যেন পাই, চিরকাল যেন যা হারিয়ে গিয়েছিল তা যেন আবার তুমি ফিরে পেতে পারো। তাই তোমার এই সুন্দর এক পরিকল্পনা তোমার পুত্রের মধ্য দিয়ে তুমি করলে। ধন্য তোমার নাম প্রভু। আজকের এই সময় তোমার চরণে আমরা প্রত্যেকে সমর্পিত হই, তোমার আত্মিক উপস্থিতি উপলব্ধি করি। তুমি যে এই পৃথিবীতে এসেছো আমাদের মাঝে, এই যে বড়দিন উৎসব আমরা পালন করছি, তুমি আমাদের অন্তরে সেই উপলব্ধি দিও যে প্রকৃত তোমার আশার মানে যেন আমরা বুঝতে পারি। আশীর্বাদ করো। বিভিন্ন স্থানে তোমার সন্তানেরা একত্রিত হয়ে তোমার উপাসনার মধ্যে রয়েছে, তাদেরকে তোমার চরণে সমর্পণ করি। যারা বাক্য দেবে তাদেরকে তোমার আত্মার প্রেরণা পরিচালনা তুমি দাও। যারা আসতে পারেনি প্রভু তাদেরকেও তোমার চরণে রাখি। অসুস্থ পীড়িত যারা আসতে পারেনি, যারা নানাভাবে দুঃখার্ত, ব্যথিত, পীড়িত, সকলকে প্রভু আজকে তোমার চরণে সমর্পণ করি। সকলের ওপর তোমার আশীর্বাদ বর্ষণ করো। এই উপাসনার সকল ভার তুমি নাও। তোমার আত্মিক উপস্থিতি উপলব্ধি করি। পাপ, অপরাধ, অধার্মিকতা নিজ গুণে ক্ষমা করো। আমাদের এই প্রার্থনা কুশহত পুনর্থিত প্রভু যিশুর নামে চাই, আমেন। আসুন, এই সময় আমরা লিস্টে রয়েছে বড়দিনের যে লিস্ট করা হয়েছে, স্বাগত স্বাগত, এই গানটা আমরা করব। স্বাগত জানাই তোমাকে খ্রিস্ট, আজি পূর্ণ প্রাতে নিখিল বিশ্ব মুখার হয়েছে তোমারি বন্দনাতে। স্বাগত 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 জানাই তোমাকে খ্রিস্ট,
নিখিল বিশ্ব মুখর হয়েছে তোমারি বন্দনাতে। স্বাগত 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 জানাই তোমাকে খ্রিস্ট, আজি পূর্ণ রাতে নিখিল বিশ্ব মুখর হয়েছে তোমারি বন্দনাতে। মন্দিমানো আকে ভরা কারাগারে, সারবে পানি আকার লাগিয়া চেয়েছিল বারে বারে। হারুনি মাঝারে বন্দিমানো আকে ভরা কারাগারে, লাগিয়া চেয়েছিল বারে বারে। অন্ধধারার কালিমা মোছালি পাপীর মনে ভাবনা ঘুচালি। অন্ধধারার কালিমা মোছালি পাপীর মনে ভাবনা ঘুচালি। গানের প্রণাম লাহো গো বন্ধু, গানের অভিনন্দন সাথে নিখিল বিশ্ব মুখর হয়েছে তোমারি বন্দনাতে। স্বাগত 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 জানাই তোমাকে খ্রিস্ট, আজি পূর্ণ রাতে নিখিল বিশ্ব আসুন আমরা আমাদের প্রভুভোজের বই খুলি, প্রথম পাতা। প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, ঈশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার সহভাগিতা তোমাদের সকলের সহবর্তী হোক। আমরা সবাই একসাথে বলি, সর্বশক্তিমান ঈশ্বর, তোমার কাছে সকল হৃদয় উন্মুক্ত, সকল মনোবাসনা তুমি জানো। তোমার কাছে কোনো গুপ্ত বিষয় অবিদিত নয়। তোমার পবিত্র আত্মার অনুপ্রেরণা দ্বারা আমাদের অন্তরের চিন্তা সকল পরিশুদ্ধ করো, যেন আমরা একান্ত মনে তোমাকে ভালোবাসতে পারি এবং বিহিত রূপে তোমার পবিত্র নামের মহিমা কীর্তনের সমর্থ হই। আমাদের প্রভু যীশু খ্রিস্টের দ্বারা ইহা হোক। ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা, ভূতলে শান্তি, মানব সমাজে প্রীতি। হে ঈশ্বর প্রভু স্বর্গাধিরাজে ঈশ্বর সর্বশক্তিমান পিতা, আমরা তোমার প্রশংসা করি, তোমার বন্দনা করি, তোমার মহা মহিমা স্মরণ করিয়া ধন্যবাদ গুণ কীর্তন করি। হে প্রভু, একমাত্র জাত পুত্র যীশু খ্রিস্ট,
হে ঈশ্বর প্রভু, ঈশ্বরের মেষাবো, পিতা পুত্র জগতের পাপারি, আমাদিগকে কৃপা করো। হে জগতের পাপারি, আমাদিগকে কৃপা করো। হে জগতের পাপারি, শ্রবণ করো। পিতা ঈশ্বরে দক্ষিণে উপবিষ্ট তুমি, আমাদিগকে কৃপা কারণ কেবল তুমি পবিত্র, তুমি প্রভু, তুমি কেবল হে খ্রিস্ট, পবিত্র আত্মার সহিত পিতা ঈশ্বরে গৌরবে পরম পদে অধিষ্ঠিত এই সময় আমরা পুরাতন নিয়ম থেকে পাঠ শুনি। প্রথম পাঠ মিকা ভাববাদী গ্রন্থে পাওয়া যাবে। মাইক্রোফোন। শাস্ত্রের প্রথম পাঠ মিকা 5 অধ্যায় 2 থেকে 4 পদ। শাস্ত্রের প্রথম পাঠ মিকা 5 অধ্যায় 2 থেকে 4 পদ। পৃষ্ঠা সংখ্যা পুরাতন নিয়মে 1339। পৃষ্ঠা সংখ্যা পুরাতন নিয়মে 1339। মিকা 5 অধ্যায় 2 পদে পাঠের আরম্ভ এইরূপ। আর তুমি হে বেথলেহেম ইফ্রাতা, তুমি জিহুদার সহস্রগণের মধ্যে ক্ষুদ্রা বলিয়া অগণিতা। তোমা হইতে ইসরায়েলের মধ্যে কর্তা হইবার জন্য আমার উদ্দেশ্যে এক ব্যক্তি উৎপন্ন হইবেন। প্রাককাল হইতে অনাদিকাল হইতে তাহার উৎপত্তি। এই জন্য তিনি তাহাদিগকে ত্যাগ করিবেন, যে পর্যন্ত প্রসবকারিণী প্রসব না করেন সেই সময় পর্যন্ত। পরে তাহার অবশিষ্ট ভাতৃগণ ইসরায়েলের সন্তানদের সহিত ফিরিয়া আসিবে, আর তিনি দাঁড়াইবেন এবং সদাপ্রভুর শক্তিতে আপন ঈশ্বর সদাপ্রভুর নামের মহিমাতে আপন পাল চড়াইবেন। তাই তাহারা বাস করিবে, কেননা তৎকালে তিনি পৃথিবীর প্রান্ত পর্যন্ত মহান হইবেন। ইহাই প্রভুর বাক্য। ছয় সংখ্যার গান গৌরব আদিবাসী। ছয় সংখ্যার গান উড়ে যা, খ্রিস্টের জন্ম হইল আজি, সকল লোকের জানা। এসো প্রণাম
রাজারে নবজাত রাজারে দয়া পাত্র রাখাল যত জেগে আছো প্রান্তরে দেখো নর মধ্যে এখন স্বর্গবাসী ঈশ্বরে এসো প্রণাম করো তারে নবজাত রাজারে নবজাত রাজা ভিন্ন দেশে বিজ্ঞবর্গ দেখো হেথা চমৎকার সর্বজাতির মনোরঞ্জন হইলেন আজি অবতার এসো প্রণাম করো তারে নবজাত রাজারে নবজাত রাজা সর্বজাতির আশা ভূমি করো শীঘ্র অন্বেষণ জন্ম তারায় অগ্রগামী দেখিতেছ হে যখন এসো প্রণাম করো তারে নবজাত রাজারে নবজাত রাজারে সাধু বৃন্দ অধমুখে প্রেমী ফাঁসে কি আসি দেখো প্রভুর শুভাগম হঠাৎ নিজ আবাসে এসো প্রণাম করো তারে নবজাত রাজারে নবজাত রাজারে শুনো শুনো পাপী সকল করো সত্য অনুতাপ দণ্ডযোগ্য ছিলে বটে গেল আজি অভিশাপ এসো প্রণাম করো তারে নবজাত রাজারে নবজাত বিচারি শৃঙ্খল করি বন্ধু দয়া রাখে সবারে এসো প্রণাম করো তারে নবজাত রাজারে নবজাত রাজারে। সুষমা আছে পাঠে যাই। সুসমাচার পাঠ। সাধু লোকলিখিত সুসমাচার প্রথম থেকে 16 পদ। সাধু লোকলিখিত সুসমাচার 2 অধ্যায় প্রথম থেকে 16 পদ। তোমার যীশু খ্রিস্টের জন্ম ও বাল্যকাল। সেই সময় আগস্ত কৈশোরের এই আদেশ বাহির হইল যে সমুদয় পৃথিবীর লোক নাম লিখিয়া দিবে। সুরিয়ার শাসনকর্তা কুরিনিয়ের সময় এই প্রথম নাম লেখানো হয়। সকলের নাম লিখিয়া দিবার নিমিত্তে আপন আপন নগরে গমন করিল। আর যোসেফও
গালিলের নাসরত নগর হইতে জিউদিয়ায় বেথলেহেম নামক দাউদের নগরে গেলেন, কারণ তিনি দাউদের কুল ও গোষ্ঠীজাত ছিলেন। তিনি আপনার বাগদত্তা স্ত্রী মরিয়মের সহিত নাম লিখিয়া দিবার জন্য গেলেন। তখন ইনি গর্ভবতী ছিলেন। তাহারা সেই স্থানে আছেন এমন সময় মরিয়মের প্রসবকাল সম্পন্ন হইল, আর তিনি আপনার প্রথমজাত পুত্র প্রসব করিলেন এবং তাহাকে কাপড়ে জড়াইয়া যাবপাত্রে শোয়াইয়া রাখিলেন, কারণ পান্থশালায় তাহার জন্য স্থান ছিল না। ওই অঞ্চলে মেষপালকেরা মাঠে অবস্থিতি করিতেছিল এবং রাত্রিকালে আপন আপন পাল চৌকি দিতেছিল। আর প্রভুর এক দূত তাহাদের নিকটে আসিয়া দাঁড়াইলেন এবং প্রভুর প্রতাপ তাহাদের চারিদিকে দেদীপ্যমান হইল। তাহাতে তাহারা অতিশয় ভীত হইল। তখন দূত তাহাদিগকে কহিলেন, ভয় করিও না, কেননা দেখো, আমি তোমাদিগকে মহানন্দের সুসমাচার জানাইতেছি। সেই আনন্দ সমুদয় লোকেরই হইবে, কারণ অদ্য দাউদের নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মিয়াছেন, তিনি খ্রিস্ট প্রভু। আর তোমাদের জন্য ইহাই চিহ্ন, তোমরা দেখিতে পাইবে একটি শিশু কাপড়ে জড়ানো ও যাবপাত্রে শয়ন রইয়াছে। পরে হঠাৎ স্বর্গীয় বাহিনীর এক বৃহৎ দল ওই দূতের সঙ্গী হইয়া ঈশ্বরের স্তব গান করিতে করিতে কহিতে লাগিলেন, ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা, পৃথিবীতে তাহার প্রীতিপাত্র, মনুষ্যদের মধ্যে শান্তি। দূতগণ তাহাদের নিকট হইতে স্বর্গে চলিয়া গেলে পর মেষপালকেরা পরস্পর কহিল, চলো আমরা একবার বেথলেহেম পর্যন্ত যাই এবং এই যে ব্যাপার প্রভু আমাদিগকে জানাইলেন তাহা গিয়া দেখি। পরে তাহারা শীঘ্র গমন করিয়া মরিয়ম ও যোসেফ এবং সেই যাবপাত্রে শয়ান শিশুটিকে দেখিতে পাইল। ইহাই খ্রিস্টের সুসমাচার। বইটাও দেওয়া আছে, বইটাও সেন্ট পলস্টার চ্যারিটেবল সেন্ট পলস্টার পরিচালন সমিতির পক্ষ থেকে সকলকে উপস্থিত সকলকে জানাই বড়দিনের প্রীতি ও শুভেচ্ছা। যেমন 24 তারিখ 5:30টার সময় বিকালের বড়দিন উপলক্ষে চার্চ হয়েছিল, ঠিক তেমনই 31 তারিখে বিকাল 6টায় একবার উপাসনা হবে প্রভুভোজের, আবার যেরকম 11:30টায় ওয়ার্ড নাইট হবে ওটাও হবে 11:30 প্রভুভোজের। আবার পরের দিন 1 তারিখে সকালবেলা 7টার সময় প্রভুভোজের উপাসনা হবে। আর আমাদের এই গির্জাঘর যে নতুন হয়েছে আমরা দেখতে পাচ্ছি, এর জন্য অনেক খরচ হয়েছে, ব্যাংকের অ্যানাউন্স করেছিলেন প্রায় 13.5 লাখ। আর এতে আপনাদের অনেকের দান আছে, তার জন্য সকলকে চার্চের পক্ষ থেকে পাঠ্যবইয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অশেষ ধন্যবাদ। আর ওখানে একটা বই আছে, দেখো ওইটা ইম্মানুয়েল বইটা ওই যে ওপরে আছে, ওপরে এই তো, হ্যাঁ ইম্মানুয়েল বই, হ্যাঁ ত্রৈমাসিক নোটিস করে দেবে, ত্রৈমাসিক ইম্মানুয়েল বই পত্রিকা, হ্যাঁ 50 টাকা করে। প্রভুকে ধন্যবাদ দিই, সুন্দর সুযোগ প্রভু দিয়েছেন। আমি প্রভুর কথা একটু বলতে চাই। আপনারা আমার জন্য প্রার্থনা করেছিলেন। আমি হচ্ছি কোভিড-19 পেশেন্ট। প্রভু আমাকে আশ্চর্যভাবে রক্ষা করেছেন। আমি হসপিটালে 17 দিন ছিলাম, বাড়িতে 4 দিন ছিলাম। অন্য কোনো
রোগ ডাক্তাররা নানা রকমের টেস্ট হয়েছে, পাওয়া যায়নি। কিন্তু একটি বিষয় যেটা হচ্ছে আমার শ্বাসকষ্ট। প্রথমে কাশি হয়েছিল, কাশিটা খুব বেশি দিন স্টে করেনি, কিন্তু শ্বাসকষ্টটা ছিল। আর আমাকে মাস্ক পরে থাকতে হতো, এই অক্সিজেন সিলিন্ডার দিয়ে উবুড় হয়ে শুয়ে থাকতে হতো, বুকে বালিশ দিয়ে, কারণ চেস্টের ব্যাপার এটা, চেস্টের উপরে প্রেশার দিয়ে শুয়ে থাকতে হতো। এইভাবে 10-12 দিন, মানে এর ওষুধ হচ্ছে ওইটাই বেশিরভাগ। এছাড়া কিছু ওষুধ তো খেয়েছি। আর খুব শরীর দুর্বল হয়ে গেছিল। এক সপ্তাহে আমার শরীরে কিছু ছিল না, হাড় চামড়া যাকে বলে সেরকম অবস্থা, খেতে পারিনি আমি। একটা কথা বলবো, তা আমার 1000টা কম্পন হতো, মুখে কিছু তুলবো 1000টা কম্পন, আর খিদে ছিল না, খেতে পারতাম না। একটি নার্স, তিনি খ্রিস্টান, যারা একটু বয়স হয়েছে, যাদের আইসিইউতে দেওয়া উচিত, তাদের নিয়ে গেছে, কিন্তু আমাকে যেতে দেয়নি। বলে না, উনি এখানেই থাকবে, জেনারেল বেডেই ওনার ট্রিটমেন্ট হবে। আর তার সহযোগিতা পেয়েছি, ডাক্তারদের ভালোবাসা পেয়েছি। আর প্রভু আশ্চর্যভাবে আমাকে সুস্থ করেছেন। আমার একটি বিষয় হচ্ছে যে মিখা, এটা আমার জীবনের সবচেয়ে বড় সাক্ষ্য। মিখা তার 5 অধ্যায় 7 অধ্যায় আমি পড়ি, 8 পদে আছে, হে আমার বিদ্বেষিনী, আমার বিরুদ্ধে আনন্দ করিও না, পতিত হইলেও আমি উঠিব, অন্ধকারে বসিল সদাপ্রভু আমার আলোকস্বরূপ হইবেন। আমি সদাপ্রভুর ক্রোধ বহন করিব। যখন আমার কষ্ট হতো, চোখের জলে রাত্রি যাপন করতাম, আর অন্তরের সমস্ত পাপ আমি স্বীকার করলাম। যা প্রভুকে বলিনি সে পাপও স্বীকার করলাম। আর আমি আমার সেই প্রভুর দেওয়া শাস্তি আমি ভোগ করছিলাম। বাইবেলে লেখা আছে, সদাপ্রভু আমার আলোকস্বরূপ হইবেন। আমি সদাপ্রভুর ক্রোধ বহন করিব। আমি সেই সময় ঈশ্বরের ক্রোধ বহন করছিলাম, কারণ আমি তার বিরুদ্ধে পাপ করেছি। শেষে তিনি আমার বিবাদে পক্ষপাতী হইয়া আমার বিচার নিষ্পত্তি করিবেন, কিন্তু তিনি আমাকে বাহির করিয়া আলোকে আনিবেন। আমি তাহার ধর্মশীলতা দর্শন করিব। আজকের প্রভুর সেই করুণা ভালোবাসা আমি পেয়ে আপনাদের মাঝে এসেছি। আপনাদের প্রার্থনার উত্তর প্রভু দিয়েছেন। আজকে প্রভু আমাকে আপনাদের মাঝে এই 25শে ডিসেম্বর দাঁড়াতে সাহায্য করেছেন। ডাক্তারবাবুকে যখন পারমিশন নিলাম, মাঝখানে আমি গিয়েছিলাম চেক আপে, তিনি বললেন হার্টের একটু প্রবলেম আছে, আস্তে আস্তে সেরে যাবে। আর তখন উনি বললেন আপনি 20 মিনিট সারমন দিতে পারেন। আর প্রভু আমাকে সেই সুযোগ দিয়েছেন। ঈশ্বরের ধন্যবাদ হোক। আপনাদেরকেও ধন্যবাদ জানাই যে আপনারা বিশ্বাসীদের প্রার্থনা কার্য সাধনে মহাশক্তিযুক্ত। তাই আপনারা প্রার্থনা করেছেন, আমি সুস্থ হয়েছি। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন। একটা গান গাই। আমার মনে বেথলেহেমেতে লও প্রভু তুমি ঠাঁই, আমার মনে
বেথলেহেমেতে লও প্রভু তুমি ঠাঁই, তোমার যোগ্য কোনো আয়োজন যদিও সেখানে নাই। আমার মনে বেথলেহেমেতে হৃদয়ে আমার জমেছে অনেক কালো, তুমি এসে প্রভু জ্বালাও তোমার আলো। হৃদয়ে আমার জমেছে অনেক কালো, তুমি এসে প্রভু জ্বালাও তোমার আলো। তব আগমনে আমি যেন শুধু নূতন জীবন পাই, তোমার যোগ্য কোনো আয়োজন যদিও সেখানে নাই। রাখালি প্রাণের আকুলতা নিয়ে আমি যে তোমাকে খুঁজি, ওগো মোর ত্রাতা বাসনায় আমার, ওগো মোর ত্রাতা বাসনায় আমার, তোমারও চরণ পুজি। পরশে তোমার কালিমায় আমার যাবে, আঁখি তারা মম তোমাকে দেখিতে পাবে। পরশে তোমার কালিমায় আমার যাবে, আঁখি তারা মম তোমাকে দেখিতে পাবে। সে শুভ লগন আসিবে বলিয়া জাগিয়া রয়েছি তাই, তোমার যোগ্য কোনো আয়োজন যদিও সেখানে নাই। আমার মনে বেথলেহেমেতে লও প্রভু তুমি ঠাঁই। গোয়াল ঘরে কোনো আয়োজন ছিল না। প্রভু ঈশ্বরের কি পরিকল্পনা, একটি আবর্জনাপূর্ণ স্থানে, পৃথিবীর সবচেয়ে নিচুতম স্থানে, এই পৃথিবীর মাটিতে আবর্জনাপূর্ণ স্থানে একটি গোয়াল ঘরে রাজাদের রাজার জন্ম হলো, যিনি পৃথিবীর উপরে শাসন করবেন, পৃথিবীর শাসনকর্তা, তার জন্ম হলো। সেখানে কোনো রাজার জন্মের জন্য সেখানে কোনো আয়োজন ছিল না। তাই ভক্ত তার গানে বলছেন, আমার মনের বেথলেহেমে তুমি ঠাঁই নাও, যদিও সেখানে কোনো আয়োজন নেই, কোনো পরিপাটি রূপে আমি আমার হৃদয়কে সাজাতে পারিনি, তো তুমি এসে ঠাঁই নাও আর আমাকে তুমি আলোকিত করো। প্রভুকে ধন্যবাদ দিয়ে তিনি তার পরিকল্পনা অনুসারে তার ভালোবাসাকে প্রকাশ করেছেন এই পৃথিবীতে। তার পরিকল্পনা অনুসারে তিনি তার প্রিয় পুত্রকে এই জগতে পাঠালেন। ঈশ্বর জগৎকে এত ভালোবাসলেন যে আপনার একমাত্র পুত্রকে দান করলেন, যে কেউ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। তাই আমাদের জন্য তিনি সুন্দর এক পরিকল্পনা করলেন। কেন তিনি এত সুন্দর একটা পরিকল্পনা করলেন? সৃষ্টিতে আদম হাওয়ার থেকে যদি আমরা দেখি, সেখানে তিনি তার মনের মতো করে তিনি মানুষ তৈরি করলেন।
কিন্তু মানুষ বিপথে চালিত হলো, অবাধ্য হলো। ঈশ্বরের যে ইচ্ছা, পরিকল্পনা তা বানচাল হয়ে গেল। ঈশ্বরের বিরুদ্ধে তারা পাপ করল। ঈশ্বর তিনি মনোদুঃখ পেলেন, অন্তর্জ্বালা হলো, আর সেই জন্য তিনি আরেকটি পরিকল্পনা করলেন। যুগে যুগে ভাববাদীদের মধ্য দিয়ে তার সেই পরিকল্পনার কথা জানানো হয়েছিল যে আবার একজন ত্রাণকর্তা, মুক্তিদাতা আসবেন। আর সেই জন্য তার পরিকল্পনা অনুসারে তিনি আরেকবার সুযোগ নিলেন। তিনি যেভাবে মানুষকে সৃষ্টি করেছিলেন, যে চিন্তা ভাবনা নিয়ে, তা থেকে মানুষ দূরে সরে চলে গেল। মানুষ মৃত্যু মুখে পতিত হলো। জীবন পাবার আর কোনো আশা ছিল না। তাই তিনি আবার পরিকল্পনা নিলেন যে আমি আমার পরিকল্পনা থেকে সরে যেতে পারি না। আমি যে ইচ্ছা, উদ্দেশ্য নিয়ে আমি মানুষ সৃষ্টি করেছিলাম, আমি আবার সেই জায়গায় ফিরে আসতে চাই। তাই তিনি আবার মনুষ্য মধ্য দিয়ে, যে মনুষ্যদের মধ্য দিয়ে মানুষ ঈশ্বরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছে, যে অপরাধে মানুষ বিচ্ছিন্ন হয়েছে ঈশ্বরের কাছ থেকে, ঈশ্বর আবার আরেকজন মনুষ্য তৈরি করলেন, যার মধ্য দিয়ে আবার হারিয়ে যাওয়া মানুষদের যেন ফিরে পাওয়া যায়। আর সেই জন্য প্রভু যিশুকে এই পৃথিবীতে পাঠানো হলো। আদমে যেমন মরে, খ্রিস্টে তেমনি জীবন লাভ করে। আদম যেমন নরকগামী, পাতালগামী, মৃন্ময়, এর কোনো অস্তিত্ব আর থাকবে না। কিন্তু প্রভু যিশু তিনি স্বর্গ থেকে এসেছেন। তিনি অনন্তজীবী। আদম পাতালগামী আর যিশু স্বর্গগামী। আর সেই জন্য প্রভু যিশুকে এই জগতে পাঠালেন যেন তার মধ্য দিয়ে, তিনি রক্ষাকর্তা, তিনি উদ্ধারকর্তা, তিনি রাজা, তার মধ্য দিয়ে আমরা যদি বিশ্বাস করি, তার মধ্য দিয়ে তিনি আমাদেরকে ঈশ্বরের সঙ্গে সম্মিলন করিয়ে দেন। কারণ যা হারিয়ে গিয়েছিল তা আবার পাওয়া যাবে খ্রিস্টের মধ্য দিয়ে। আর শেষে এই সমস্ত পরিকল্পনা ঈশ্বরের ছিল। আর তাই ঈশ্বর সেই পরিকল্পনা অনুসারে তিনি তার পুত্রকে এই জগতে পাঠিয়ে দিলেন। আর আমরা দেখি যে যিশু তিনি অভিষিক্ত মসীহ। আপনারা হয়তো মনে করতে পারেন যে আজকের বড়দিনের দিন কোথায় তারার গল্প হবে, গোশালার গল্প হবে, পণ্ডিতদের গল্প হবে, স্বর্গদূতদের গল্প হবে, গোশালার গল্প হবে, পান্থশালার গল্প হবে। এগুলো তো রয়ে গেছে। কিন্তু প্রভু কেন এসেছেন, ঈশ্বর কেন তার প্রিয় পুত্রকে এই জগতে পাঠালেন, সেই তার গুরুত্ব, তার উপলব্ধি, তার মানে আমাদেরকে বুঝতে হবে। শুধু বছরের পর বছর আমরা বড়দিনকে আমরা একটা উৎসব হিসাবে আমরা দেখছি। বড়দিনকে উৎসব হিসাবে দেখছি বলেই খ্রিস্টের আগমনের গুরুত্ব আমাদের জীবনে খুব কম। এমনকি আমরা নিজেরাও অনেক সময় উপলব্ধি করি না, এবং আমাদের বাড়িতে শিশু সন্তানদেরকেও আমরা সেই উপলব্ধির মধ্যে নিয়ে যেতে পারি না। সব চলুক, সাজানো গোছানো, সুন্দর পরিপাটি, সব সুন্দর, সবই সুন্দর হোক, কিন্তু খ্রিস্ট কেন এসেছেন তার গুরুত্ব যেন আমার অন্তরে আমি উপলব্ধি করি। আমাদের সন্তানদেরকেও যেন আমরা সেই বিষয়ে শিক্ষা দিতে পারি। তিনি রাজত্ব করবেন, তিনি প্রভুত্ব করবেন আমাদের জীবনে, যদি আমরা তাকে জীবনের মুক্তিদাতা রূপে গ্রহণ করতে পারি। তাকে রাজত্ব করতে দিতে হবে। তার প্রভুত্বকে আমরা যেন স্বীকার করে নিতে পারি। আমরা প্রভুত্বকে যদি স্বীকার না করি, তাহলে আমরা পরিত্রাণ পাইনি।
সেজন্য তার কর্তৃত্ব, তার প্রভুত্ব আমাদের জীবনে মেনে নিতে হবে, কারণ তিনি আলোকস্বরূপ হয়ে আমাদের সামনে এসেছেন। রোমীয় পত্রে লেখা আছে যে ঈশ্বর আমাদের জন্য এক ধার্মিকতাকে প্রেরণ করেছেন। রোমীয়তে পাওয়া যাবে আমাদের জন্য এক ধার্মিকতাকে প্রেরণ করেছেন। রোমীয় 3:21 বুঝলে সেখানে দেখবেন আমাদের জন্য এক ধার্মিকতাকে প্রেরণ করেছেন। আর সেই ধার্মিকতা প্রভু যীশু খ্রিস্ট। আর সেই ধার্মিকতাকে যদি আমরা গ্রহণ করেছি, তাহলে আমরাও ধার্মিক গণিত হয়েছি। খ্রিস্ট আমার আলোস্বরূপ, তিনি জ্যোতি, যাকে আমরা অন্তরে গ্রহণ করতে পারি। যদি আমরা গ্রহণ করেছি, তা আমরা জ্যোতির সন্তান হতে পেরেছি। আর সেইভাবে আমরা যদি খ্রিস্টবিহীন হয়ে থাকা মানেই হচ্ছে আমরা সেই আদমের যে চরিত্র, মনুষ্যের যে চরিত্র, তার থেকে আমরা বেরিয়ে আসতে পারিনি। কেন যিশু আসলেন তার অনেক কারণ আছে। শয়তানের হাত থেকে আমাকে রক্ষা করার জন্য, শয়তানের কর্তৃত্ব, তার রাজ্য থেকে আমাকে বের করে আনার জন্য, মৃত্যু থেকে বের করে আনার জন্য, ভয় থেকে বের করে আনার জন্য, যা হারিয়ে গেছিল তা যেন ফিরে পাওয়া যায়, পাপীর মুক্তির জন্য তার এই আগমন হলো। আর সেই জন্য আমরা সেই যিশুর আরাধনা করি, সেই যিশুর নামের জয়ধ্বনি করি, আর অন্তরে যেন আমরা উপলব্ধি করি যিশু আমার জন্য এই পৃথিবীতে এসেছিলেন যেন আমি মুক্তি লাভ করি। আমাদের উপলব্ধি অনেক সময় আমাদের জীবনের চলা বলার মধ্য দিয়ে, কাজের মধ্য দিয়ে অনেক সময় আমরা উপলব্ধি করি না। আমরা যেন সেই পুরাতন সেই মনুষ্য স্বভাবে আমরা হারিয়ে যাই। কিন্তু খ্রিস্ট আমার মধ্যে জন্ম নিয়েছেন। প্রতিনিয়ত খ্রিস্টকে যদি আমরা স্মরণ করি, তাহলে খ্রিস্ট প্রতিদিন আমার জীবনে নূতনতা আনবেন। জন্মদিন প্রতিদিন হোক, খ্রিস্টকে যখনই প্রতিদিন আপনি গ্রহণ করবেন অন্তরে, আপনার হৃদয় মন প্রাণ দিয়ে যখন খ্রিস্টের সেবা করবে, তাকে যখন অন্তরে আপনি গ্রহণ করবেন, ডাকবেন, তখন দেখবেন প্রতিদিন আপনি নূতন হবেন। আর প্রত্যেক দিন খ্রিস্ট আপনার অন্তরে জন্মগ্রহণ করছেন। ওই জন্য বিশ্বাসীদের উচিত প্রত্যেক দিন খ্রিস্টকে হৃদয়ে জন্মাতে সাহায্য করা। প্রত্যেক দিন খ্রিস্টকে জন্মাতে দিন, যেন প্রত্যেক দিন আমি নতুন হতে পারি, প্রত্যেক দিন তার আশীর্বাদ উপলব্ধি করি, ভোগ করতে পারি জীবনে চলার পথে। ঠিক এইভাবে আমরা যেন খ্রিস্টকে সঙ্গে রাখি। আমরা দেখব যে যদি আমরা খ্রিস্টেতে আমরা না থাকি, তাহলে আমরা পাপের মধ্যে আছি। আমাদের জীবনের আমাদের পাপের প্রায়শ্চিত্ত নির্ভর করছে যিশু জন্ম, মৃত্যু, পুনরুত্থান আর বিশ্বাসীদের অন্তরে গ্রহণযোগ্যতা। তাহলে কি বলা হচ্ছে এখানে, যে আমাদের তার প্রায়শ্চিত্ত সাধন হতো না যদি না খ্রিস্ট আসতেন, তিনি মৃত্যুবরণ করতেন, তিনি পুনরুত্থিত হতেন। আর যদি আমরা তাকে গ্রহণ না করতাম, তাহলে আমাদের জীবনে কোনো প্রায়শ্চিত্ত সাধন হতো না। কিন্তু খ্রিস্ট এসেছেন এই জন্যই যেন আমরা তার কর্তৃত্ব, তার কর্তা হিসাবে তাকে গ্রহণ করি এবং তাকে যেন বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য রূপে আমাদের হৃদয়ের মাঝে স্থান দিতে পারি। আর সেই জন্য আসুন আজকের মনের যে সরলতা দিয়ে, মনের আকাঙ্ক্ষা দিয়ে, রাখালদের মতো আমরা মনের সরলতা দিয়ে, ভক্তি শ্রদ্ধা দিয়ে, পণ্ডিতদের মতো ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা দূতগণের যে গান,
আমাদের হৃদয়ে যেন সেই গান আন্দোলিত হয়। এইভাবে যেন আমরা দিন প্রতিদিন ঈশ্বরের গৌরব করি, আর তার চরণে যেন আমরা আমাদের উপহার আনতে পারি। আজকের এই বড়দিনে আমরা সবাই এখানে এসেছি। বেথলেহেমের গোয়াল ঘরে তো অনেকেই এসেছিল, সেখানে ধনী পণ্ডিতরা ধনী, রাখালরা তারা গরিব। ধনী গরিব পণ্ডিত মূর্খের এক সমন্বয় ঘটল, ঐক্য স্থাপন হলো বেথলেহেমে। ছোট বড় উঁচু নিচু কেউ নেই, সবাই খ্রিস্টের চরণ তলে আসবে। তাই পণ্ডিতদের মতো আমরাও, রাখালদের মতো আমরাও সেই ভক্তি ভালোবাসা নিয়ে এসেছিলাম, শ্রদ্ধা নিয়ে, মনের আকাঙ্ক্ষা আকুলতা নিয়ে আমরাও প্রভুর চরণে যেন উপস্থিত হতে পারি। আর সেই পণ্ডিতদের মতো তারা স্বর্ণকুন্দ্র গন্ধরস নিয়ে উপস্থিত হলো। স্বর্ণ হচ্ছে রাজার চিহ্ন, সোনা। কুন্দুর হচ্ছে ধূপধুনো, মহাযাজকের চিহ্ন। খ্রিস্ট রাজা এবং তিনি মহাযাজক। আর গন্ধরস হচ্ছে তার মৃত্যুর অভিষেকের তৈল। আমরা যেন এইভাবে প্রভুকে সম্মান দিতে পারি, শ্রদ্ধা জানাতে পারি। প্রতিদিন আমাদের জীবনে বড়দিন আসছে, কিন্তু যেন আমরা উপলব্ধি করি যে প্রভু আমার অন্তরের প্রভু, যেন তার কাছে আমরা সমর্পিত হই পূর্ণরূপে সমর্পিত হওয়ার মধ্য দিয়ে। এই বড়দিন হয়ে গেল তো হয়ে গেল, খ্রিস্টানদের একটা বিরাট উৎসব পালিত হলো, খুব বড়দিন হলো, অনেক কিছু হলো, কিন্তু আমরা খ্রিস্টকে কোন পর্যায়ে রেখেছি আমাদের জীবনে, এই উপলব্ধি কিন্তু আমাদের জীবনে আনতে হবে। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন এবং আমরা যেন ঠিক এইভাবে আমাদের জীবনের ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা তাকে দিই, আর প্রতিদিন খ্রিস্টের সঙ্গে এক নিবিড় সম্পর্ক যেন আমরা তৈরি করতে পারি। প্রত্যেক দিন প্রত্যেকটি খ্রিস্টানের উচিত প্রত্যেক দিন খ্রিস্টকে স্মরণ করুন। প্রত্যেক দিন আপনি খ্রিস্টের কাছে আসুন, একটু সময় করে নিন, দেখবেন আশীর্বাদ পাচ্ছেন আপনি। খ্রিস্টকে বাদ দেবেন না কোনোদিন। জীবনের প্রতিদিনের যে রুটিন আপনার আছে আপনার পরিবারে, তার মধ্যে খ্রিস্টকে রাখুন, যেন প্রতিদিন তাকে স্মরণ করতে পারেন, কারণ প্রতিদিন তার কাছ থেকে আশীর্বাদ আমাদের জীবনে নেমে আসবে। ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করুন। স্বর্গীয় পিতা, তোমাকে ধন্যবাদ দিই যে সুন্দর সুযোগ তুমি আমাদেরকে দিয়েছো প্রভু। বড়দিন তোমার ভালোবাসার দিন, একে অন্যকে যেন আমরা ভালোবাসতে পারি, একে অন্যের কাছে আসতে পারি। জগৎকে ভালোবেসে প্রভু তুমি যেমন আমাদের তোমার পুত্রকে দান করেছো, আমরাও যেন একে অন্যকে দান করতে পারি, একে অন্যকে ভালোবাসতে পারি। বড়দিন হচ্ছে ভালোবাসার এবং একে অন্যের প্রতি কৃতজ্ঞ থাকা এবং দানের মধ্য দিয়ে তোমার উদ্দেশ্য যেন আমরা সফল করতে পারি। আমাদের সঙ্গে থাকো, ভুল ত্রুটি অযোগ্যতা ক্ষমা করো। আমাদের এই প্রার্থনা কুশে হতো পুনর্থিত প্রভু যিশুর নামে চাই, আমিন। আমরা বিশ্বাস সূত্র 2 অনুচ্ছেদ একসঙ্গে বলি, আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা, এবং তাহার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টে, যিনি পবিত্র আত্মার দ্বারা গর্ভস্থ হইলেন, কুমারী মরিয়ম হইতে জন্মিলেন, পন্থীয় পিলাতের সময় দুঃখ ভোগ করিলেন, ক্রুশিবিদ্ধ হইলেন, মরিলেন, কবস্থ হইলেন, পরলোকে নামিলেন, তৃতীয় দিবসে মৃতদের হইতে পুনরায় উঠিলেন, স্বর্গারোহণ করিলেন এবং সশক্তিমান পিতার সাথে দক্ষিণ পার্শ্বে বসে আছেন। তথা হইতে জীবিত মৃতদের বিচার করিতে আসিবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র সার্বজনীন মণ্ডলীতে, সাধুদের সহভাগিতায়, পাপ মোচনে, শরীরের পুনরুত্থানে, অনন্ত জীবনে বিশ্বাস করি, আমেন। এগারো পৃষ্ঠা আমরা বার করি। হে প্রিয়েরা, আমাদের প্রভু যীশু খ্রিস্ট বলেন,
আমাদের প্রভু ঈশ্বর একমাত্র প্রভু এবং তিনি তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত মন ও তোমার সমস্ত শক্তি দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে, এইটি প্রথম আজ্ঞা। দ্বিতীয়টি এই, তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিবে। এই দুইটি আজ্ঞা হইতে মহৎ আজ্ঞা আর একটিও নাই। ঈশ্বর জগৎকে এমন ভালোবাসিলেন যে আপনার একমাত্র পুত্র যীশুখ্রিস্টকে প্রদান করিলেন, যেন তিনি আমাদের পাপ হইতে উদ্ধার করেন, স্বর্গে আমাদের পক্ষ সমর্থন করেন ও আমাদের অনন্ত জীবন অধিকারী করেন। অতএব এসো আমরা অনুতাপ ও বিশ্বাস সহকারে পাপ স্বীকার করি এবং ঈশ্বরের আজ্ঞা পালন করিতে এবং সকল মানুষের সঙ্গে প্রীতি ও শান্তিতে বাস করিতে দৃঢ় প্রতিজ্ঞ হই। সবাই একসাথে বলি 19 অনুচ্ছেদ। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের স্বর্গীয় পিতা, আমরা তোমার অপরের বিরুদ্ধে চিন্তায় কথায় কার্যে পাপ করিয়াছি, অজ্ঞানতায় দুর্বলতায় স্বেচ্ছায় যাহা উচিত তাহা আমরা করি নাই, যাহা অনুচিত তাহাই করিয়াছি। এই সকল দুষ্কর্মের জন্য আমরা প্রকৃতি দুঃখিত, সত্যই অনুতপ্ত। যিনি আমাদের জন্য মরিলেন, তোমার সেই পুত্র আমাদের প্রভু খ্রিস্টের গুণে আমাদের বিগত জীবন অপরাধ সকল ক্ষমা করো। প্রসাদ দাও যেন জীবনের নবীনতায় তোমার সেবা করিয়া তোমার নামের গৌরব সাধনের সমর্থ হই। যারা অপরে পাপ ক্ষমা করে, নিজ পাপের জন্য অনুতাপ করে, সশক্তমান ঈশ্বর তাহাদের সকলকে ক্ষমা করেন। তিনি আমাদের দয়া ক্ষমা করুন, সর্ব পাপ হইতে উদ্ধার করুন, সকল শুদ্ধাচারে সবল সুস্থির রাখুন এবং অনন্ত জীবন প্রদান করুন। আমাদের প্রভু যীশু খ্রিস্টের দ্বারা ইহা হোক, আমেন। আমরা খ্রিস্টের দেহ, আমরা সকলে একই আত্মা দ্বারা একই দেহে বাপ্তিস্ম গ্রহণ করিয়াছি, যা শান্তিপ্রদ, যা পরস্পরকে সুপ্রতিষ্ঠিত করে। আমরা যেন সেই সকল বিষয়ের অনুধাবন করি। প্রভুর শান্তি নিরন্তর তোমাদের সহবর্তী হোক। আমরা পাশাপাশি বসে আছি, বলি প্রভুর শান্তি, কারণ এর সুযোগ হয়তো পাওয়া যাবে না। প্রভুর শান্তি। কোনো এক বন্ধু, তারা পাশাপাশি বসেছিল কিন্তু পরস্পরের সঙ্গে শত্রুতা ছিল, হাত মিলাচ্ছিল না, গ্যাঁট হয়ে এরমভাবে ছিল। প্রভুর শান্তি, সবাই যেমন হাত মিলাচ্ছে তারা এরম করে আছে। আমি সোজা চলে গেলাম, সোজা গিয়ে আমি বগলে হাত বেঁধে আছেন কেন, হাত খুলুন, আজকে কত সুন্দর দিন, হাত বেঁধে থাকলে হবে? শত্রুতা ভুলে যেতে হবে, চলুন আমরা মিলি। বলে দুজনের হাত টেনে নিয়ে আমি হাত মিলিয়ে দিলাম। প্রভুর শান্তি যেন বজায় থাকে। হ্যাঁ, সেজন্য এগুলো আমাদের প্রয়োজন আছে, এগুলো আমাদের খুবই দরকার। এই সময় গান হবে একটা, গানটা হবে, গান হবে উড়াও বিজয় পতাকা নাকি কোনটা? হ্যাঁ, কত? 5 উড়াও বিজয় পতাকা, এই গানটা আমরা করি। উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে, উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে, মহল্লাসে হেসে হেসে, মহল্লাসে হেসে হেসে সবতে মিলায়, উড়াও বিজয় পতাকা জয় যিশু বলে। আকাশে ধর্ম সূর্য উঠেছে, আকাশে ধর্ম সূর্য উঠেছে, গভীরতা জাগ্রত ওড়াও বিজয় পতাকা জয় যিশু বলে। পাঠালের প্রিয়তনা, কারণ পিতা প্রেমময়, পাঠালের প্রিয়তনা। বিজয় পতাকা জয়
পাপ তাপ হরণ ধন্য ঈশ্বর নন্দন পাপ তাপ যিশু ধন্য যিশু ধন্য যিশু ধন্য যিশু দুই বাহু তুলে ওড়াও বিজয় পতাকা জয় যিশু বলে ওড়াও এখানে নিয়ে চলে এসো এখানে নিয়ে চলে এসো প্রার্থনা ওইটাকেই নিয়ে এসো ওইটাকেই নিয়ে এসো এই দুটোকে দিয়ে প্রার্থনা করবো এখানে রেখে দাও মহিমাময় ঈশ্বরের সেবায় আমাদের এই দান ও নৈবেদ্য অর্পণ করি এবং তাহার সহিত আমরা আপনাদেরকে উৎসর্গ করি। একসঙ্গে বলি, হে সর্বশক্তিমান ঈশ্বর, জগতের সৃষ্টিকর্তা, তোমার হইতে যত সর্বস্ব প্রাপ্ত হই, যাহা তোমার তাহাই তোমাকে নিবেদন করি। তোমার নামের গৌরবার্থে, তোমার স্বপ্রজাদার্থে এই দান রুটি ও দ্রাক্ষারস নৈবেদ্য আমাদের প্রভু খ্রিস্টের দ্বারা প্রভু এখানে উপস্থিত, তোমাদের হৃদয় ঈশ্বরের দিকে তুলে ধরো। এসো আমাদের প্রভু ঈশ্বরের ধন্যবাদ ও প্রশংসা করি। হে পূর্ণময় স্বর্গাধিপতি পিতা সশক্ত ও নিত্যস্থায়ী ঈশ্বর, তোমার অনন্য পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্যস্থতায় তোমার ধন্যবাদ ও প্রশংসা কেবলমাত্র বিহিত নয়, কিন্তু আমাদের আনন্দজনক কর্তব্য। কারণ তিনি তোমার সত্য ও জীবনময় বাক্য, তাহার দ্বারা তুমি সব কিছু সৃষ্টি করিয়াছ, তোমার প্রতিমূর্তিতে আমাদের গঠন করিয়াছ। তাহার দ্বারা জগতের সর্বমানবকে তুমি আলোকিত করিয়াছ, যুগে যুগে তোমার মনোনীত ভাববাদী ও প্রাগজন দ্বারা তোমার পথ নির্দেশ করিয়াছ। তাহার দ্বারা পাপের শৃঙ্খল হইতে তুমি আমাদের মুক্ত করিয়াছ। আমাদের জন্য তিনি মানব জন্ম গ্রহণ করিয়াছেন, ক্রুশে মৃত্যুবরণ করিয়াছেন এবং মৃত লোক হইতে পুনরুত্থিত হইয়াছেন। তাহার দ্বারা তুমি তোমার পবিত্র জীবনদায়ী আত্মা আমাদের দান করিয়াছ, যেন আমরা তোমার সন্তান এবং তোমার নতুন সৃষ্টির প্রথম ফসলে পরিণত হই। একসাথে বলি, অতএব তোমার সিংহাসনের সম্মুখে সাধু স্বর্গদূত অবিরাম সংকীর্তনের সহিত আমাদের কণ্ঠ মিলাই তোমার নামের মহিমা কীর্তন করিয়া বলি, পবিত্র 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 প্রভু পরাক্রমের অধীশ্বর, স্বর্গ পৃথিবী তোমার গৌরবে পরিপূর্ণ, ঊর্ধ্বতম লোকে হোসান্না। হে স্বর্গস্থ পিতা, তোমার পুত্র আমাদের ত্রাণকর্তা যীশু খ্রিস্টের দ্বারা আমাদের প্রশংসা নৈবেদ্য গ্রহণ করো। আমরা তাহার আদর্শ অনুসরণ আজ্ঞা পালন করি বলি আশীর্বাদ করো, যেন এই নিবেদিত রুটি ও দ্রাক্ষারস তোমার আত্মার শক্তিতে আমাদের জন্য তাঁর দেহ রক্তে পরিণত হয়। তিনি আমাদের জন্য মৃত্যুবরণ করিয়াছেন ও পুনরুত্থিত হইয়াছেন। শত্রু হস্তে সমর্পিত হওয়ার রজনীতে তিনি রুটি হাতে লইলেন, তোমাকে ধন্যবাদ দিয়া তাহা খণ্ড বিখণ্ড করিলেন, শিষ্য দিয়াকে দিয়া বলিলেন, ল খাও, ইহাই তোমাদের নিমিত্ত প্রদত্ত আমার দেহ, আমার শরণার্থে ইহা করিও। সেই রূপ ভোজনান্তে তিনি পান পাত্রটি গ্রহণ করিলেন এবং তোমাকে ধন্যবাদ দিয়া তাহাদের দিলেন ও বলিলেন, তোমরা সকলেই পান পাত্র হতে পান করো, কারণ ইহাই আমার রক্ত নূতন নিয়ম স্থাপনের জন্য এবং তোমাদের অনেকের পাপ মোচনের জন্য পাতিত। যতবার ইহা পান করিবে আমার শরণার্থেই তাহা করিও।
অতএব স্বর্গস্থ পিতা তাহার শরণার্থে পৃথক করার রুটি ও পান পাত্র আমরা উৎসর্গ করি। সকলের নিমিত্ত ক্রুশে পরে তাহার একবার নিমিত্ত সার্থক প্রায়শ্চিত্তের বলিদান, মৃতদেহ হইতে পুনরুত্থান এবং স্বর্গারোহণ স্মরণ ঘোষণা করি এবং তাহার মহিমান্বিত পুনরাগমনের প্রতীক্ষা করি। আমাদের মহাপুরুষ খ্রিস্টের মধ্যে আমাদের ধন্যবাদ প্রশংসার নৈবেদ্য গ্রহণ করো। দিব্য বিবাহ মধ্যে ঈশ্বর তোমার সম্মুখে যখন আমরা এই পবিত্র প্রসাদ গ্রহণ করি, তখন তোমার আত্মার দ্বারা আমাদের নবায়িত করো, তোমার প্রেমে অনুপ্রাণিত করো এবং তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে আমাদেরকে সংযুক্ত করো। হে সশক্তিমান পিতা, আমার তাহার সহিত সংযুক্ত হইয়া তাহার দ্বারা পবিত্র আত্মার শক্তিতে স্বর্গ মর্তে ভজনাকারী সকলের সহিত অবিরাম প্রশংসা গীত সহ তোমার আরাধনা করি। আমরা এই রুটি খণ্ড বিখণ্ড করি যেন খ্রিস্টের দেহের সহভাগী হই। এই পান পাত্র আমরা উৎসর্গ করি যেন খ্রিস্টের রক্তের সহভাগী হই। খ্রিস্টের শিখানো প্রার্থনা আমরা একসঙ্গে বলি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য, তোমার রাজ্য আসে, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে নিষিদ্ধ। আমাদের দৈনিক আহার আমাদের দাও, আমাদের সকল অপরাধ ক্ষমা কর, আমরা যেন অপরাধীদের ক্ষমা করি, আর আমাদের পরীক্ষা নিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই। আমেন। আমরা একসঙ্গে বলি। হে করুণাময় প্রভু, আপন পুণ্য বলে তোমারে ভোজে আসিবার স্পর্ধা করি না। তোমার ভোজের উচ্ছিষ্ট করিয়া লইবার অত্যন্ত অযোগ্য, কিন্তু তুমি তো সেই প্রভু, করুণাই যাহার নিত্য স্বভাব। হে কৃপময় প্রভু, দয়া করো যেন তোমার প্রিয় পুত্র যীশুখ্রিস্ট দেহ ভোজনের শরীর পানে আমাদের পাপময় শরীর ও আত্মা তার অমূল্য দেহ রক্তে পরিশুদ্ধ হয়, যেন নিত্যকাল আমরা তাহাতে স্থিতি করি ও তিনি আমাদের অন্তরে বিরাজ করেন। যিনি প্রভুর নামে আসিতেছেন তিনি ধন্য, ঊর্ধ্বতম লোকে হোসান্না। হে ঈশ্বরে মিশাবো জগতের পাহাড়ি, আমাদিগকে কৃপা করো। মিশাবো জগতের পাহাড়ি, আমাদিগকে কৃপা ঈশ্বরে মিশাবো জগতের পাহাড়ি, তোমার শান্তি বিশ্বাস সহকারে নিকটে এসো, আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহ রক্ত গ্রহণ করো, যাহা তিনি তোমাদের জন্য দান করিয়াছেন। তোমাদের জন্য তাহার মৃত্যুবরণ স্মরণ করো, বিশ্বাস ও কৃতজ্ঞতায় তাহাতে পরিপুষ্ট হও। এই সময় কয়ার গান করবে, একজন হেল্প করার জন্য আমার কাছে আসুন। গানে শিখে সাধনা করা।